হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ মাল্টিপ্লিকেশনের পুরো জাদুই ট্রিক্স নিয়ে। যে ট্রিক্সের সাহায্যে না মাল্টিপ্লিকেশন দেখবে আর কয়েক সেকেন্ডের মধ্যে মজায় মজায় সলভ করে আসবে। এতটা ইজি ভাবে সলভ করা যায়, চলো না দেখো না, আজ পুরো মজা এসে যাবে। যদি মজা লাগে, যদি আনন্দ লাগে, যদি অনুভব করো, তাহলে অবশ্যই কিন্তু এটি পেয়ে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। দেখো, আমাদের ম্যাথস করতে গেলে দেখবে আমাদের 11 মাল্টিপ্লাই নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আসবেই আসবে, আর এবং ভীষণই আসে দেখা যায়। যেমন ধরো মেনসুরেশন যদি 3D করতে যাও, সেক্ষেত্রে দেখবে তোমাদের 11 মাল্টিপ্লাই লাগবে, মানে মুদ্রা কথা অনেক জায়গায় লাগে, তাই নয় কি? তাহলে কিভাবে করবে দেখো, 11-র সাথে আমরা যে কোনো সংখ্যায় গুণ করি না কেন, 11-র সাথে আমরা যে কোনো সংখ্যায় গুণ করি না কেন, প্রথম কাজ কি তোমাদের, এই সংখ্যা দুটোকে কি করে একবার ছড়িয়ে লিখবে। মানে 2 এখানে লেখো, 4 এখানে লেখো, মানে একবার কি ছড়িয়ে দাও আর একবার জুড়ে দাও, মানে ছেড়ে দাও আর জুড়ে দাও, আর কিচ্ছু নয়। 2 আর 4 কে ছেড়ে দিয়েছি, এবারে 2 আর 4 কে জুড়ে এখানে লিখে দাও, ব্যাস। 2 আর 4 জুড়লে কত চলে আসবে আমাদের? 6 চলে আসবে। তাহলে 6 কি করবো আমরা? মিডলে বসিয়ে দেবো। বোঝা গেছে কি বললাম? তাহলে এখানে 6 লিখে দাও। সেম ভাবে এটাও করো, যে 54 রয়েছে, তাহলে এদেরকে কি করবো? একবার ছেড়ে দেবো, এই নাও ছেড়ে দিয়েছি। এবার কি করব? জুড়ে দেবো, তাই না? তাহলে 5 আর 4 যোগ করলে কত হচ্ছে বলবে? 5 আর যোগ করলে 9 চলে আসবে, 9 কে মিডিলে রেখে দেবো, ব্যাস। আরামসে সলভ করো, মজায় মজায় সলভ করো। কত সেকেন্ড লাগবে? বড় জোর 2 সেকেন্ড লাগবে, এর বেশি সময় লাগে তো কোনো প্রশ্নই আসে না। যেমন ধরো, যদি তোমাদের বলি যে 11-র সাথে 32 গুণ করো, তাহলে কত আসবে বলবে? বলবে স্যার কিছুই নয়, 11-র সাথে যে কোনো সংখ্যায় গুণ করতে আসুক না কেন, আমরা কি করব? প্রথম সংখ্যার লাস্ট সংখ্যাকে এইভাবে ছেড়ে লিখবো, ছেড়ে লেখার পর এদের সংখ্যাকে আবার জুড়ে মিডলে লিখে দেবো, 3 2 যোগ করলে 5, ব্যাস 352। মজা আসলো? তাহলে দেখো এবার এখানে কি করবো, 7 আর 8 আছে না, আচ্ছা 7 কে লিখো এখানে, 8 কে লিখো এখানে, ছেড়ে দাও, ছেড়ে দিয়েছি। এবার কি করব? জুড়ে দেবো। তাহলে বলো 8 আর 7 যোগ করলে কত হয়? বলবে স্যার 15। তাহলে 15 তো 15 লিখবে না, 1 ডিজিট লিখবে। তাহলে 15 এর 5 লেখো, হাতে থাকছে কত? 1। ওই 1 কি করবে? এই 7 এর সাথে যোগ করবে। তাহলে বলো 7 এর সাথে 1 যোগ করলে কত হয়? বলবে 7 এর সাথে 1 যোগ করলে তো আমাদের 8 চলে আসে, তাহলে 885 চলে আসবে, সরি 858 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার 858। ক্লিয়ার সবার? চলো দেখো, এবার দেখো যদি এর সাথে গুণ করা হয়, তাহলে কি করবে? এই প্রথম সংখ্যাকে আর লাস্ট সংখ্যাকে ছেড়ে লিখবে, ব্যাস। প্রথম আর লাস্টকে ছেড়ে লেখো, প্রথম আর লাস্টকে ছেড়ে লেখো। এবার কি করবে? গাড়ি জাস্ট একবার এরকম ব্যাক গিয়ারে পেছনে দাও, মানে 3-এর সাথে 5-এর একবার যোগ করো, 3 আর 5 যোগ করলে কত হয়? 8 লেখো। এবার 3-এর সাথে 2 এর যোগ করো, মানে গাড়ি এবার সামনে চলে আসবে, 3 2 যোগ করলে কত আসে? ব্যাস 5, ব্যাস বসিয়ে দাও এখানে 5, মানে 25 85 তোমার কারেক্ট আনসার আসবে। সাপোজ ধরো বুঝতে অসুবিধা হলো না, চলো না আরো একটা এক্সাম্পল দেখো না। বলেছি না আজ পুরো মজা এসে যাবে, যে মাল্টিপ্লিকেশন এতটা ইজি সলভ করা যায়। দেখো সাপোজ ধরো তোমাকে বললাম যে 11-র সাথে 4 2 1 5 গুণ করো, তাহলে কি করবে তোমরা? কি করবে? যে এই প্রথম সংখ্যা লাস্ট সংখ্যাকে ছড়িয়ে লিখো, এই নাও 4 এখানে লেখো আর 5 কে এখানে লেখো, ছড়িয়ে লিখলাম। দুই মাথার দুই প্রান্তের সংখ্যাকে দূর দূর প্রান্তে ছড়িয়ে দাও। এবার জোরো, যে গাড়ি একবার পেছনে নাও, একবারই পেছনে যাবে, হ্যাঁ। 2 আর 5-এ বলবে 7, এবার সামনে ক্রমাগত সামনে আসবে, হ্যাঁ। যে 2 আর 1-এ চলে আসবে 3, লেখো 3। এবার চলে আসবে এবার 1 আর 4 চলে আসবে 5, লেখো 5, ব্যাস। এই নাও তোমার তৈরি হয়ে গেছে গরমা গরম গুণফল। ক্লিয়ার? তাহলে দেখো এই প্রশ্নটা কি বলেছে দেখো, তাহলে কি করবো আমরা? 7 আর 5-কে এভাবে ছড়িয়ে দেবো। এবার যোগ যোগ করবো, দেখো তাহলে গাড়ি একবার পেছনে দাও, মানে একবারই পেছনে যাবে। 8 আর 5-এ কত হয়? বলবে 13, 13 3 লেখো, হাতে থাকছে 1, 1 থাকছে। এবার সামনে চলে আসো, 8 আর 7-এ 15, 15 হাতে রাখে কত হচ্ছে? 16, 16-র কত লিখবে? 6, হাতে আবার 1 থাকছে, ওই 1 কি করবে? 7-এর সাথে যোগ করবে। তাহলে 7-এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই, কত চলে আসবে আমাদের? বলবে 8 চলে আসবে, ব্যাস। তাহলে আমরা 8 বসিয়ে দেবো এখানে, এই নাও তোমাদের কারেক্ট আনসার বেরিয়ে গেছে। ক্লিয়ার সবার? সবার কি ক্লিয়ার? তো চলো অবশ্যই দেখো এটি পেয়ে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবে। যদি মজা আসে, মজা তো আসবেই, পুরো তুফানি বেগে দেখো তোমরা এখন আজকের পরের থেকে পুরো মাল্টিপ্লিকেশন দেখা মাত্রই সলভ করতে পারবে তো সবাই? ইয়েস আর নো? অবশ্যই ইয়েস, তাই নয় কি? দেখো তাহলে এবার এসে ধরো 5-এর সাথে যদি আমাদের যে কোনো সংখ্যা গুণ করতে আসুক না কেন, দেখো তো তখন আমরা কি করব? যে ধরো 5-এর সাথে যদি আমরা আমাদের বলো, দেখো কি দিয়েছে এখানে? 86 এসছে। তার মানে 5-এর সাথে যদি আমাদের জোড় সংখ্যা গুণ করতে আসে, যেমন ধরো তোমাদের বলি যে 5-এর সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে কত হবে? বলবে স্যার 5, বলো তোমরা নিজে বলো, 5-এর সাথে 4 গুণ করলে কত হয়?
বলবে স্যার 4 5 তো 20 হয়, তাই না? এই তো সবাই জানে, বাচ্চারা পর্যন্ত জানে যে 5 4 গুণলে 20। তাহলে আবার যদি বলি 5 এর সাথে 6 গুণ করো কত হয়, বলবে 30 হয়। 5 এর সাথে যদি বলি 8 গুণ করো কত হয়, বলবে 40 হয়, তাই নয় কি? বুঝতে পারছো কি বলতে চাইছি? দেখো তার মানে কি যে 5 এর সাথে আমরা যে কোনো সংখ্যায় গুণ করি না কেন, এখানে যে সংখ্যা থাকবে জোড় সংখ্যাটা তার অর্ধেক এখানে লিখবো, আর সবসময়ের জন্য 0 একটা পেছনে বসবেই বসবে। মানে দেখো 6 এর অর্ধেক কত, 3, দেখো 3 বসিয়েছি আর 0 একটা। 8 এর অর্ধেক 4, তাহলে 4 8 এর অর্ধেক 4 লিখেছি আর 0 একটা। তার মানে 5 এর সাথে যদি তোমাকে বলি যে 24 গুণ করো, তা 24 এর অর্ধেক কত, 12, ব্যাস 0 একটা বসিয়ে দাও। যদি বলি 5 এর সাথে 5 এর সাথে বললাম এই নাও 448 গুণ করো, তাহলে কত করবে, দেখা মাত্র সলভ হবে কিনা? তাহলে কি করবে, অর্ধেক লিখবে 2 2 4 আর একটা মিষ্টি বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল সলভ। এতটা ইজি। হ্যাঁ, এই নাও গুণ করো, বলো 86 এর অর্ধেক কত হবে, বলবে 43, ব্যাস 0 বসিয়ে দাও। 12 এর অর্ধেক, এই 24 এর অর্ধেক 12, ব্যাস 0 বসিয়ে দাও। তাহলে এর অর্ধেক করে দাও, 242 হতে কত চলে আসবে, বলবে 121, ব্যাস 0 বসিয়ে দাও। এবার দেখো এতে অড নাম্বার চলে এসেছে। আমরা তো ইভেন নাম্বার থাকলে কি বলেছিলাম, ব্যাস 0টাকে বসিয়ে দেবো, মানে অর্ধেক করে 0 বসাবো, অর্ধেক করে 0। বাট যদি আমাদের অড নাম্বার চলে আসে, প্রাইম নাম্বার চলে আসলো, কিভাবে সলভ করবো, কিভাবে সলভ করবে? দেখো কিছুই নয়, যদি তোমাদের এভাবে অড নাম্বার চলে আসে তাহলে কি করবে তোমরা, যে এর থেকে সবসময় কি করবে, 1 মাইনাস করবে। বোঝা গেছে? 1 মাইনাস করব। তাহলে দেখো 47 এর থেকে যদি 1 বাদ দিই কত হয়, বলবে স্যার 46। 46 এর অর্ধেক করো, মানে 46 তো আসছে, 46 তো আসলো 1 মাইনাস করে, এই 46 এর অর্ধেক করবে কত হবে, 23। 23 লিখলে এবার কিন্তু 0 বসাবে না, কি বসাবে, যে 5টা দিয়ে গুণ করবে ওই 5 সবসময় করবে। বোঝা গেছে কি বললাম? তাহলে এখানেও দেখো সেম, তাহলে এর থেকে 1 বাদ দিলে কত আসবে, বলবে 58 আসবে। 58 এর অর্ধেক কত, বলবে 29, ব্যাস এবার 5 কে বসিয়ে দাও। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে 5 এর সাথে 3 গুণ করো, সবাই তো জানো যে 5 এর সাথে 3 গুণ করলে স্যার 15 হয়। তাহলে দেখো তো তোমরা একটু, যে এখানে 3 আছে, 3 থেকে যদি আমি 1 মাইনাস করি কত হয়, 2 হয়। তা 2 এর অর্ধেক কত, 1 এসছে এখানে, আর 5 সবসময়ের জন্য বসবেই। ক্লিয়ার সবার? বোঝা কি গেছে? চলো দেখো আমি আরো 2-1টা এক্সাম্পল দিয়ে বলছি। দেখো আজ প্রপার ক্লিয়ার হওয়া চাই, যাতে এক্সামে না তোমাদের এই টাইপের ক্যালকুলেশন, বাবা ক্যালকুলেশন ম্যাথ তোমাকে যদি ফাস্ট করতে হয় না, ক্যালকুলেশন তোমাকে মাস্ট বি খুব দ্রুত সলভ করতে হবে। যে যত দ্রুত ক্যালকুলেশন করবে না ম্যাথস, তত তাড়াতাড়ি সে সেকেন্ডের মধ্যে বলবো সলভ করবে। যেমন ধরো তোমাকে যদি বলা হয় 5 এর সাথে 13 গুণ করো, তাহলে কত হবে, কিভাবে করবে, যে এখানে 13 রয়েছে, 13 থেকে 1 মাইনাস করবো, কারণ 13 আমাদের প্রাইম নাম্বার রয়েছে, 1 মাইনাস করে দাও। অর্ডার ইভেন খুঁজবে, আর কিচ্ছু খুঁজবে না। তাহলে দেখো এখানে কি হবে, এর থেকে আমরা 1 মাইনাস করে 12 হবে, 12 এর অর্ধেক কত, 6, ব্যাস ভাই 5 কে বসিয়ে দাও, আর কিছু নয়। এই নাও, চলো 5 এর সাথে বললাম আমি কত গুণ করবো, ধরো তোমরা নিজেরাই বলতে পারো যে 5 এর সাথে আমি 113 গুণ করব, কিংবা যা মন চায় তোমরা দিতে পারো। তাহলে কি করবে, এর থেকে 1 মাইনাস করবে, তাহলে কত হবে, 112 হবে, 112। তাহলে 112 এর অর্ধেক কত চলে আসবে, বলবে 112 এর অর্ধেক চলে আসবে 56, ব্যাস এবার 5 এখানে বসিয়ে দেবো। বোঝা গেছে কি বললাম? তাহলে পারবে তো এবার আরামসে সলভ করতে, যে 13 সাথে আমাদের যাই দিক, আশা করি আমরা এবার দেখা মাত্র সলভ করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমাদের টাইপ 2 আমরা দেখলাম যে আমাদের টাইপ 2 তে কোন টাইপের গুণ, অর্থাৎ 5 দিয়ে যদি গুণ করতে আসে তো আমরা কিভাবে সলভ করব। চলো এবার দেখো টাইপ 3 তে কি বলছে। দেখো টাইপ 3 তে আমাদের কি 25 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করতে আসে তো কিভাবে ফার্স্ট ক্যালকুলেশন করবে, চলো দেখে নাও এটাও। আচ্ছা তোমরা বলো তো, তোমাকে যদি বলি যে 100 কে 25 দিয়ে ভাগ করো, সরি 100 কে যদি বলি যে 4 দিয়ে ভাগ করো, হ্যাঁ 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, বলবে স্যার 25 হবে, তাই নয় কি? 100 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 25 হয়। তার মানে এটা তো 25, এটাও তো 25, 100/4, মানে 25 কি আমরা 100/4 লিখতে পারি না? দেখো প্রশ্ন দেখেই না তোমার মাইন্ডে আসা চাই, আর তখনই তোমার মাইন্ডের কুইক চটজলদি আসবে যখন তুমি প্রচুর মাত্রায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস বাবা মাস্ট বি। আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলি যে প্র্যাকটিস কিন্তু সবাই করবে। তাহলে 25 কে আমরা কি বলতে পারি, 100/4 বলতে পারি। তাহলে বলো তো এই যে 25 আছে, এই 25 কে আমরা 100/4 বলতে পারি কিনা, 100/4 বলতে পারি। তাহলে এবার 4 দিয়ে কাটো, 4 16 কত হয়, 64, ব্যাস 16 লেখো, দুটো মিষ্টি বসিয়ে দাও, তাই নাকি? তাহলে এটা কত আসবে, 100/4 হবে, 100/4 কাটো,
চলে আসবে কত আমাদের 21, ব্যাস 21 লেখো, তারপরে দুটো শূন্য বসিয়ে দাও। তাহলে এটা করো 100/4, 100/4, 4 দিয়ে কাটো, কত আসবে 4 7 28, 4 কে 4 71, তাহলে 71 পরে দুটো শূন্য বসিয়ে দাও। দেখো এইভাবে না জাস্ট মুখে মুখে সলভ করবা তোমরা, মুখে মুখে সলভ করা। দেখো তো এটা কটা আসবে, তাহলে বলবে 4 14 56 14, তারপরে দুটো শূন্য বসিয়ে দাও, ব্যাস আরামসে সলভ করো। আচ্ছা যদি এরকম আসে, বললো যে 25-এর সাথে এই নাও 38 গুণ করো, তো कैसे ফাইন্ড করোগে, কিভাবে সলভ করবে? তাহলে এটা 25-এর সাথে যদি 38 তোমাদের গুণ করতে বলে, তাহলে বলবে স্যার এই 25 বলেছে, তাহলে 100/4 করবো, 38 কে তো 4 দিয়ে ভাগ যায় না, তো কিভাবে সম্ভব? আরে মুশকিল একটু ভাবো না, যে এখানে 25 আছে, বলো তো তোমরা, বলো তো আমরা 50-কে যদি 2 দিয়ে ভাগ করি 25 হবে কিনা? 50-কে 2 দিয়ে ভাগ করলে 25 আসবে আমাদের, বলবে হ্যাঁ কেন নয়। তাহলে 25-কে, এই 25-কে কি আমরা 50/2 বলতে পারি? তাহলে এবার তো একে আমরা 2 দিয়ে কাটতে পারি, তাহলে 19 চলে আসবে। তাহলে 19 আর এখানে 50 গুণ করবো, তাহলে কত চলে আসে? এটা ডাইরেক্টলি গুণ করে বলতে পারো। নাহলে তোমরা দেখো কি লজিক, 5-এর নিয়ম শেখানো হয়েছিল না, তাহলে আমরা এখানে দেখো 50-এর 0টাকে এখানে বসিয়ে দিই। তাহলে বলো এবার যে 19-এর সাথে যদি 5 গুণ করতে হয়, তোমাদেরকে শেখানো হয়েছে যে এখানে তোমাদের যদি অড নাম্বার চলে আসে কি করবো, এর থেকে 1 মাইনাস করবো। তাহলে বলো এবার তোমরা যে 19 থেকে 1 বাদ দিলে কত হয়? 18, তা 18-এর অর্ধেক কত হয়? 9, ব্যাস 9 লেখো। এবার এই 5 কি করে বসিয়ে দেবে, মানে 95 চলে আসবে, ব্যাস এখানে 95 বসিয়ে দাও। বোঝা গেছে? দেখো তোমরা তো ডাইরেক্টলি একবারে বলতে পারো যে 5 19 95, বাট তোমাদেরকে লজিকটাকেও একবারে বলা হলো। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে টাইপ 3 আশা করি সবাই বুঝে গেছো। চলো তাহলে আমরা পরবর্তী টাইপ দেখে নিই। দেখো টাইপ 4-এ আমরা কি টাইপের প্রশ্ন সলভ করব। দেখো মাল্টিপ্লিকেশন কিন্তু সবাইকে শিখতে হবে এবং ভীষণ ফাস্ট কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে, কারণ দেখো প্রতিটা ম্যাথ করতে গেলে কিন্তু মাল্টিপ্লিকেশন মাস্ট বি, কারণ যে যত তাড়াতাড়ি মাল্টিপ্লিকেশন করবে ম্যাথ, তত তাড়াতাড়ি সে সেকেন্ডের মধ্যে সলভ করবে, একটু গ্যারান্টি সহকারে। দেখো তাহলে যদি তোমাদেরকে বলা হয়, দেখো সাপোজ একটু বেসিক দেখে নাও, যে যদি বলা হয় যে 3-এর সাথে 4 গুণ করো, তাহলে আশা করি সবাই বলতে পারবে যে স্যার 3-এর সাথে 4 গুণ, এত ছোট প্রশ্ন, 3-এর সাথে 4 গুণ তো 12 হয়, কে নয় জানে, কারেক্ট বলেছে, সবাই জানো, তাই নয় কি? তাহলে এখানে দেখো, এখানে তোমাদেরকে কি বলতে চেয়েছি দেখো তো, তাহলে আমরা এখানে আর অন্য কিভাবে 12 আনতে পারি, তাই নয় কি, সেই ট্রিক্সটাই শিখবো আমরা। দেখো এখানে যদি 3 আছে, 3-এর যদি আমরা বর্গ করি কত হয়? 9, তাহলে এই 9-এর সাথে 3 আবার যোগ করে দাও, দেখো তো 12 আসছে কিনা, বলবে হ্যাঁ স্যার অবশ্যই, কেন নয়। তাহলে এটাকেও করতে হবে, যে 4-এর বর্গ করলে কত? 16, 16 থেকে 4 মাইনাস করে দাও, তাহলে কি আসছে আমাদের? 12 চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যে আমরা যদি ছোট সংখ্যার বর্গ করি, তাহলে ছোট সংখ্যার বেলায় কি করে যোগ করব, বড় সংখ্যার বর্গ করলে বড় সংখ্যার বেলায় কি করব? মাইনাস করব। তবে দেখো দুই ক্ষেত্রে কিন্তু আমাদের 12 12 সব জায়গায় চলে আসবে। ক্লিয়ার? তখনই কিন্তু এটা অ্যাপ্লাই করবে যখন তোমাদের ক্রমাগত সংখ্যা বলবে, মানে পরপর সংখ্যা বলবে। বোঝা গেছে? তাহলে দেখো ক্রমাগত সংখ্যা আমাদের যখন পরপর সংখ্যা বলবে তখন কিন্তু অ্যাপ্লাই করবে, তাছাড়া কিন্তু এই লজিক কিন্তু অ্যাপ্লাই করো না। দেখো তাহলে এখানে 12 আর 13 রয়েছে, ক্রমাগত সংখ্যা রয়েছে, তাহলে আমরা কি করব? সবথেকে ছোট সংখ্যা কত এই দুটোর মধ্যে? বলবে স্যার সবথেকে ছোট তো আমাদের 12। দেখো ছোটটা দিয়েও করতে পারো, বড়টা দিয়েও করতে পারো, দুরকমই শেখানো হচ্ছে। বড়র বেলায় কি করবে? মাইনাস করবে, ছোটর বেলায় প্লাস করবে। তাহলে যদি আমরা 12 ধরি, ছোট সংখ্যা ধরি, তাহলে 12 বর্গ কত হয়? বলবে 12 তো আমাদের 144 আসবে, তাহলে 144 এর সাথে 12 যোগ করে দেবো, চলে আসবে কত আমাদের? 156। ব্যাস কারেক্ট আনসার। এইভাবে সলভ করো। এখানে হচ্ছে 15 আর 19, আচ্ছা 15 আর 19 বলেছে, 15 আর 19 নয়, 15 আর 16 করো, এখানে পরপর সংখ্যা হতে হবে আমাদের। তাহলে 15 আর 16 যদি হয়, তাহলে আমরা কি ছোট সংখ্যা নিলাম 15, তাহলে 15 বর্গ কত? 225। 15 যদি বর্গ করো 225, 225 সাথে 15 যোগ করে দেবো, চলে আসবে কত আমাদের? 240। দেখো তোমাদের র্যান্ডমলি আসা চাই, তাড়াতাড়ি ফাস্ট। তাহলে এখানে করো, সবচেয়ে ছোট সংখ্যা ধরো 13 নিলাম, 13 বর্গ কত? 169, 169 এর সাথে 13 যোগ করবো, চলে আসবে কত আমাদের? 182। ব্যাস সবচেয়ে ছোট সংখ্যা কত? 11, 11 কত হয়? 121, 121 আর 11 চলে আসবে কত? 132। ব্যাস এভাবে কুইক সলভ করো, এভাবেই কুইক সলভ করো। দেখো তোমরা বড় সংখ্যাতেও করতে পারো এটা, যে 12 বর্গ কত হবে? 144, 144 থেকে 12 কে মাইনাস করে দেবো, দেখো 1 3 2 জোড়া 132 চলে আসছে, দেখো 132। সেম, যদি বড়টা বের করো তো মাইনাস করবে, ছোটটা যদি করো তো প্লাস করবে। বোঝা গেছে কি বললাম? আরামসে সলভ করে ফেলবে, কোনো টেনশন নেই। চলো দেখো তাহলে পরবর্তী টাইপ দেখে নিই আমরা। 5 নম্বর টাইপ আমাদের কি বলেছে দেখো। 5 নম্বর টাইপটা ভালো করে ফলো করবে। দেখো এগুলো কিন্তু তোমাদের বারবার বলবো যে মাস্ট বি প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। 5 নম্বর টাইপে দেখো, যদি দেখো কখনো তোমাদের যে এই ইউনিট একক ঘরের সংখ্যা যদি আমাদের 1 আসে, তো তখন আমরা গুণ কিভাবে করব? মানে যদি তোমাদের 41 এর সাথে যদি বলি 21 গুণ করো, তো কিভাবে করবে? কিভাবে করবে? সব থেকে বেস্ট টেকনিক কি দেখো, প্রথমে সোজা গুণ করে দাও। বলবে কত? বলবে 4 এককে 1, ব্যাস হয়েছে। এবার এদিকে সরাসরি গুণ করে দাও, 4 দুগুণ কত হয়? 8, ব্যাস লেখো।
কি বললাম বুঝতে পেরেছো? প্রথমে এই সোজা গুণ, তারপরে এই সোজা গুণ করেছো। এবার এটাকে যোগ করে দাও, 8 4 আর 2 কত হয় 6, ব্যাস এই নাও তৈরি হয়ে গেছে তোমার গরম গরম গুণ। তাই নয় কি? চলো তাহলে এখানেও তাই করবো আমরা। কি করব বলেছে 31 সাথে 61 গুণ, প্রথমে সোজা গুণ 1 3 6 18, ব্যাস এখানে 6 আর 3 কত হয় 9, ব্যাস বসিয়ে দাও। তাহলে কত হয়ে গেছে আমাদের 18 91। হ্যাঁ, এখানেও তাই সেম, এককে 1 8 9 72, 72 হয়েছে। এবার দেখো এখানে কি 9 আর 8 যোগ করলে কত হয় বলবে 9 আর যোগ করলে 17 হয়, 17 7 লিখবো। এবার হাতে তো 1 থাকছে, ওই একটা কি করবে 72 এর সাথে যোগ করবে, 72 এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে বলবে স্যার 73। তাহলে 73 আমরা কিন্তু এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের উত্তর কত চলে আসবে বলবে 73 71 আমাদের কারেক্ট আনসার আসবে। ক্লিয়ার হয়েছে সবার? কি বললাম চলো আমি আরেকবার এখানে করে দিচ্ছি। দেখো যে তোমাদের এভাবে গুণ, এই নাও প্রথমে সোজা গুণ করে দাও, এককে 1, এবার যোগ করো 9 8 17 7 লেখো, হাতে 1 8 9 72 আর 1 73। বুঝতে পেরেছো কি বললাম? ক্লিয়ার সবার? তাহলে এই যে এটা রয়েছে, তাহলে এটা তোমরা সবাই সলভ করো, সলভ করে কিন্তু কমেন্টে জানাবে। আশা করি সবাই সলভ করতে পারবে। দেখো তোমাদেরকে ফার্স্ট ক্যালকুলেশন শিখতে হবে, মাস্ট বি। হ্যাঁ, ফার্স্ট ক্যালকুলেশন শিখতে হবে, কারণ ম্যাথ তোমরা যদি সেকেন্ডের মধ্যে সলভ করতে হয় তোমাদেরকে ক্যালকুলেশনে ফার্স্ট হতেই হবে। যে যত বেশি ক্যালকুলেশন ফার্স্ট হবে মনে রাখবে তার ম্যাথস তত তাড়াতাড়ি সেকেন্ডের মধ্যে সলভ হবে। দেখো এবার টাইপ নাম্বার 6 এ কি বলেছে দেখো, এখানে একটা বিষয় ফলো করো যে আমাদের এখানে একক ঘরের সংখ্যাগুলো কি হতে হবে আমাদের। দেখো একক ঘরের সংখ্যার যোগফল কত আসতে হবে আমাদের 10 আসতে হবে, আর দশকের ঘরের সংখ্যা আমাদের কি থাকতে হবে সেম থাকতে হবে। দেখো সবকটার ক্ষেত্রে আমাদের তাই রয়েছে, এককের ঘরের যোগফল 10 আর দশকের ঘরের সংখ্যা কি থাকতে হবে সেম থাকতে হবে। যদি এরকম থাকে তখন তোমরা কি করবে যে এককের ঘরের সংখ্যাগুলো গুণ করে দেবে, মানে 8 আর 2 গুণ করো, 8 আর 2 গুণ করে কত হয় বলবে 16 হয়, লেখো 16। এবার এখানে 7 আছে না, তার 7-এর পরের সংখ্যা কত হয় বলবে 8 হয়, 7-এর পরের সংখ্যা 8 হয়। তাহলে এবার 8 আর 7 গুণ করে বলবো 7 8 কত হয় 56, ব্যাস 56 বসিয়ে দাও। ক্লিয়ার? তাহলে এখানে গুণ করো 8 2 16, লেখো। এবার 3 আছে, 3-এর পরের সংখ্যা কত হয় 4, 4-এর সাথে 3 গুণ করলে কত হয় 3 4 12, ব্যাস। তাহলে এখানে 4 6 24 লিখে দাও 24। 7 আছে, 7-এর পরের সংখ্যা কত হয় 8, 8-এর সাথে 7 গুণ করলে 7 8 56। দেখেছো কিভাবে কুইক সলভ হয়? হ্যাঁ, 4 6 24, 24 লেখো। 8 আছে, 8-এর পরের সংখ্যা, ব্যাস বসিয়ে দাও। 9 কে 9 সিঙ্গেল ডিজিট আছে, 0 দিয়ে ডবল ডিজিট বানিয়ে নেবে। হ্যাঁ, 6 আছে, 6-এর পরের সংখ্যা 7, 6 7 কত হয় বলবে 42 হয়, ব্যাস বসিয়ে দাও। কত সেকেন্ড লাগলো বলো সলভ করতে, গুণ করতে? হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো তাহলে টাইপ নাম্বার 7 দেখে নাও। টাইপ নাম্বার 7 এ যদি দেখি আমাদের যে ইউনিট ডিজিট 5 থাকবে এবং সেম সংখ্যায় আমাদের রিপিট থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? যেমন ধরো 15 15 25 25 45 35 এরকম, মানে আমাদের ইউনিট ডিজিট 5 থাকতে হবে এবং সেম সংখ্যায় থাকতে হবে। তখন কি করবে এইভাবে ইউনিট ডিজিট গুলো গুণ করে দাও। 5 5 25, 25ই বসিয়ে দাও, 25ই বসিয়ে দাও। এবার আগে কত আছে আমাদের 1, 1-এর পরের সংখ্যা কত হয় 2, 2-এর সাথে 1-এর পরের সংখ্যা কত হয় বলবে 2 হয়, 2-এর সাথে 1 গুণ করলে 2, ব্যাস বসিয়ে দাও। ইউনিট ডিজিট গুণ করো 5 5 25 লিখে দাও 25। মানে এক্ষেত্রে কি হবে সবার শেষের গুলো আমাদের 25ই আসবে, মাস্ট বি। হ্যাঁ, 25ই আসবে। তাহলে 2 আছে, 2-এর পরের সংখ্যা কত হয় 3, 3-এর সাথে 2 গুণ করো 6, ব্যাস। 4 আছে, 4-এর পরের সংখ্যা কত 5, 5-এর সাথে 4 গুণ 20, ব্যাস। 8 আছে, 8-এর পরের সংখ্যা 9, 8 9 72, ব্যাস। তা যদি তোমাদের এরকম থাকতো 95 × 95, তো কি করতে 5 5 25 তো আসবেই শেষে আমাদের। এবার আগে 9 আছে, 9-এর পরের সংখ্যা কত 10, ব্যাস 10 বসে 9 10 90, 90 বসাবো। আগে 9 আছে না, 9-এর পরের সংখ্যা কত বসাবো 10 হয় 9-এর পরের সংখ্যা, তা 10-এর সাথে 9 গুণ করো 90 চলে আসবে। ক্লিয়ার সবার? তাহলে বলো তোমাদের যে আজকের তোমাদের লজিক এন্ড ট্রিক্সটা কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু সবাই একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং শেয়ার করতে, যাতে সবাই না এই ধরনের নিউ কনসেপ্ট শিখে নিতে পারে। এবং নেক্সট তোমাদেরকে আরো কিন্তু মাল্টিপ্লিকেশন ট্রিক্স শেখানো হবে, কারণ মাল্টিপ্লিকেশনের প্রচুর ট্রিক্স রয়েছে আর সমস্ত ট্রিক্স তোমাদেরকে জানা দরকার যারা কম্পিটিটিভ লাইনের সাথে যুক্ত রয়েছে। কারণ দেখো ম্যাথ সলভ করতে গেলে আমাদের মাল্টিপ্লিকেশন মানে গুণ খুব তাড়াতাড়ি কুইক সলভ করতে হবে। যে যত তাড়াতাড়ি মুখে মুখে সলভ করতে পারবে না, ম্যাথ সে বিনা পেন পেপার ছাড়া না আরামসে সলভ করতে পারবে এক্সাম হলে। বোঝা গেছে? যাই হোক, তোমরা কিন্তু একবার প্র্যাকটিস করে নিও। প্র্যাকটিসের জন্য টেলিগ্রাম যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামে কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফ্রিতে দেওয়া হয়। বোঝা গেছে? যাই হোক, সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে। জয় হিন্দ।